বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে হুগামারাটা খায় সেটা হচ্ছে সাধারণ জনগণ। কিভাবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দেব। যারা রাজনীতি করেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আমরা হবিগঞ্জের ঘটনার দিকে চলে যাই। কি ঘটেছে? এনসিপির নেতারা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে যে বিএনপির বড় বড় নেতাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বাজে বাজে কিছু মন্তব্য করেছে এবং তারেক রহমানকে নিয়েও এবং বিএনপি নিয়ে তো আছেই। মির্জা আব্বাসকে নাকি একেবারে বাজে বাজে কথা বলে এবং তাকে অসুস্থ বানায় ফেলছে। এবং শেষ পর্যন্ত আপনারা তো দেখেছেন যে মির্জা আব্বাসের অবস্থাটা কি। এই বিষয়ের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি? আর যদি নিয়েও থাকে তাহলে কি কি হয়েছে যে তার কোনো কিছু হচ্ছে না? তার বিপক্ষে কোনো মামলা হয়েছে? মামলা হলে কি অবস্থা? অথচ বিএনপি ক্ষমতায়। হবিগঞ্জের ঘটনায় আসেন, এনসিপির যে গাড়ি বহর সেখানে হামলা করেছে ছাত্রদল। একেবারে মানে মনে হচ্ছে যে ডু অর ডাই ম্যাচ, আজকে একদম পুরা উড়াদুরা করে ফেলাবে। কারা করতেছে? ছাত্রদল করতেছে। ছাত্রদল কারা? এটা কি কোনো নেতার ছেলে মেয়ে আছে এখানে? এই যে হামলাটা করছে এনসিপির গাড়ি বহরে অথবা এনসিপির ড্রাইভারকে অথবা টুকটাক নেতাকে, বিশেষ করে একটা ছেলের চোখ চিরতরে শেষ হয়ে গেছে। সে কি? সে একজন সাধারণ জনগণ একদম। সো যারা হামলা করেছে তারাও সাধারণ জনগণ। সাধারণ জনগণ বলতে কি? কর্মী। এবং যে হামলার শিকার হয়েছে সেও একজন কর্মী। নেতাদের কারো কিছু হয়েছে? এনসিপির একজন নেতার কিছু হয়েছে? হয় নাই। তারপর বিএনপির কোন নেতার কিছু হয়েছে? এখন আপনি বলতে পারেন যে মির্জা আব্বাস তো অসুস্থ হয়ে গেছে, কথার বানে কথার এগুলোতে। এখন শোনেন, এগুলো হচ্ছে হাস্যকর বিষয়। সে অসুস্থ হয়েছে, সে টেম্পার নিতে পারে নাই, সেও এক সময় অপোজিট টিমকে এরকম বলছে। হয়তো ওই সময় এত এই লেভেল পর্যায়ে বলা হইতো না, কিন্তু তারা বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা কিন্তু একটা সময় এগুলো করতো। এই কারণেই দেখবেন যে আপনারা কিছু মানুষ লিখে রাখতো তাদের ওয়ালে যে আই হেট পলিটিক্স। 5ই আগস্ট পরে, এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষজন যারা রাজনীতি কম করে বা একটু সচেতন, তারা ভেবেছিল যে বাংলাদেশের রাজনীতিটা একটু পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন আদৌ হয়েছে? হয় নাই। এই যে হবিগঞ্জের ঘটনায় মামলা করতে গেছে এনসিপির নেতারা, তারা কিন্তু শেষ পর্যন্ত থানা পর্যন্ত গেছে। এই যে 400-500 পুলিশ দিয়ে অথবা বালুবিহীন ট্রাক দিয়ে যে এনসিপি নেতাদেরকে আটকায় রাখার চেষ্টা করা হয়েছে, সারা দেশে এটা ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়। এবং এটা নিয়ে তারেক রহমানকে ট্রাক জিয়া বানায় ফেলছে এনসিপি। এত কিছুর পরে মামলা মামলা করতে যে ঠেকানোর চেষ্টা, সেটা কি করতে পারছে? পারে নাই। এনসিপির হাসনাত, নাহিদ, পাটোয়ারি, সার্জিস, মাহমুদা মিতু এরা কিন্তু ঠিকই একদম মামলা করে চলে আসছে। এখন সিলেটে ফেরার পথে সম্ভবত অথবা কোথাও যাওয়ার পথে সার্জিসের গাড়িতে আবারও হামলা করেছে। এই যে হামলাটা কার নির্দেশ হয়েছে? সাধারণ যারা কর্মী আছে তারা কি গিয়েই হামলা করে ফেলছে? এখন এনসিপির তরফ থেকে ওই ভিডিওতে শোনা যাচ্ছিল যে এগুলো কি অর্ডার ছাড়া হয়েছে। তার মানে এনসিপি বুঝে নিয়েছে যে বিএনপির টপ লেভেল বলতে তারেক রহমান বুঝেছি না, হবিগঞ্জের যে নেতারা আছে টপ লেভেল, তারার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটে নাই। অর্থাৎ এনসিপি তরফ থেকে সামনের দিনগুলোতে বিএনপির এগেনস্টে আরো প্রচুর সমালোচনা হবে। এবং নাসিরউদ্দিন খুব সম্ভবত সমাবেশে এটাও বলছে যে আজকে আমি কথা বলবো না, একজনের নাম বলতে চেয়েছিলাম, বলবো না। অর্থাৎ সে কিন্তু এইবার অন্যভাবে বলার চেষ্টা করবে। তো এখান থেকে আমরা যেটা দেখলাম, এই যে এত বড় ঘটনাটা ঘটলো, কারা ঘটিয়েছে? সাধারণ কর্মীরা। এখন কারা ভিকটিম হয়েছে? সাধারণ কর্মী। এবং একজনের চোখটা আজীবনের জন্য চলেই গেল। তো এই যে চলে যাওয়াটা কার ক্ষতি হয়েছে? নেতার ক্ষতি হয়েছে? হয় নাই? এই যে সাধারণ জনগণ আলটিমেটলি ভিকটিম, এরাই মারা যাবে, এরাই মারামারি করবে, এরাই হচ্ছে আহত হবে, পঙ্গু হবে, হাত হারাবে, চোখ হারাবে, হাসপাতালে মাসের পর মাস থাকবে। এটাই হচ্ছে আলটিমেট সিনারিও। তো হবিগঞ্জের ঘটনায় আমরা এখান থেকে যদি আমরা সাধারণ জনগণ অথবা সাধারণ কর্মীরা শিক্ষা না নিই, হাসিনা চলে গেছে,
তাহলে হাসিনা যদি থাকতো তাহলে আদৌ এগুলোর কোনো পরিবর্তন হইতো? একই ঘটনা আমরা দেখতাম। আমরা এর আগে একই ঘটনা দেখেছি, বিএনপি, জামাত, তারপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, হ্যাঁ, এদের মারামারি আমরা দেখছি। এখন নতুন ভাবে যুক্ত হয়েছে এনসিপি, একটু উত্তপ্ত বাক্য বলার চেষ্টা করে এবং তাদেরকে আক্রমণ করে। তো এখান থেকে কারো কি কোনো শিক্ষা নেওয়া হয়েছে? হয় নাই।